হ্যালো আমার সব ছাত্রছাত্রীদের, আমি ইন্দ্রাণী ঘোষ, বহরমপুর মহারানী কাশেশ্বরী গার্লস হাই স্কুলের শিক্ষিকা। তোমাদের আমি এর আগের দিন ইলেকট্রিক ডাইপোলের অর্থাৎ তড়িৎ দ্বিমেরুর একটা ডেরিভেশন করিয়ে দেখিয়েছিলাম, তার মানে বুঝিয়েছিলাম, এবং আমরা জানতে চেয়েছিলাম যে কোনো একটা অ্যাক্সিয়াল পয়েন্টে অর্থাৎ এন্ড অন পজিশনে কোনো একটা ডাইপোলের কত ইলেকট্রিক ডাইপোলের কত ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি হয়, সেটা আমি করেও দেখিয়েছিলাম, বুঝিয়েছিলাম। এইবার আমরা আজকে করব সেটা হচ্ছে একটা ডাইপোল যদি থাকে, একটা ডাইপোল আমি টুডে আই এম গোয়িং টু ইউজ আ copy because the derivations are quite big and so we cannot afford to do on a single board. So I am going to use a copy for making you understand this. Okay, here this is the dipole plus q minus q, two opposite charges at a very small distance, isn't it? Equal opposite charges, they are at a very small distance from each other. তাদের পারপেন্ডিকুলার, এই ডিস্টেন্সের পারপেন্ডিকুলার বাইসেক্টর নেব। তার আগে বলে দিই এই দুটি চার্জের মধ্যে ডিস্টেন্স 12 অ্যাজ ইউজুয়াল। তাদের পারপেন্ডিকুলার বাইসেক্টরের উপর যে কোনো একটা পয়েন্টে আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বার করতে চাই, অ্যান্ড দিস পজিশন ইজ নোন অ্যাজ দ্য ব্রড সাইড অর দ্য ইকুয়েটোরিয়াল পজিশন অফ দ্য পয়েন্ট। ওকে, দিস পজিশন পি ইজ নোন অ্যাজ দ্য ব্রড সাইড অন অর ইকুয়েটোরিয়াল পজিশন অফ দ্য পয়েন্ট. With respect to what? With respect to the dipole. Now nothing goes different from the other things. The same thing again. এইখানে +1 we have to put a unit positive charge here to understand the effect of these two. মানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বার করা মানে এইখানে আমাকে একটা ইউনিট পজিটিভ চার্জ নিতে হবে, তাই না? তার উপর প্লাস কিউ এর কত ইনফ্লুয়েন্স, মাইনাস কিউ এর কত ইনফ্লুয়েন্স। ধরে নিলাম এই সেন্ট্রাল পজিশন থেকে এই পি পয়েন্টের ডিস্টেন্স আর। লেট আস কানেক্ট ইট। প্লাস কিউ আছে, তাহলে +1 যেহেতু এখানে রাখতে হয় ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বের করতে গেলে, তাহলে প্লাস কিউ তাকে রিপেল করবে, ইট উইল গো দিস ওয়ে, এই লাইন বরাবর বাইরের দিকে। দিস ইজ E1। মাইনাস কিউ এই +1কে নিজের দিকে আকৃষ্ট করবে, দিস ইজ E2। তাহলে এই দুটো ভেক্টর পেলাম, তাদের ভ্যালিউ কিন্তু এক হওয়ার কথা। কেন? কারণ দিস ইজ আ পয়েন্ট, দিস টু ডিস্টেন্সেস উইল বি ইকুয়াল বিকজ দিস পয়েন্ট ইজ অন দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টর, এই জন্য এইটার এটা ইকুয়াল হবে। তার মানে ডিস্টেন্স ইকুয়াল, চার্জও ইকুয়াল। সো পি পয়েন্টেই E1 এর ভ্যালিউ কত হবে? 1/4πε। আমি ধরলাম এমন একটা মিডিয়ামে আছে আমাদের চার্জ বা ডাইপোল যার পারমিটিভিটি কত, এপসিলন। কিউ বাই এই ডিস্টেন্সটাকে আমরা ধরলাম, নাম দিয়ে দিই এ পি, তো ছিলই এ বি, তাহলে এ পি স্কোয়ার অ্যালং এপি। আর E2ও কিন্তু কিউ বাই অ্যালং পিবি। এগুলো বেশি করে আর বলছি না, ডিরেকশনটা বুঝতেই পারছো। +1 রেখে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বার করতে হয়, সুতরাং সেটা অবশ্যই এই মুখী হবে। তাহলে E1 আর E2 দুটো কিন্তু ইকুয়াল, বাই এপি ইকুয়াল টু পিবি। সো E1 equal to E2. Value will be equal, not the directions. Directions are different. এবার আমরা কি করব জানো? আমরা দুটোর রিজাল্টেন্ট বের করতে চাই। তার আগে আমরা একটু দেখে নিই, এই ডিস্টেন্সটা হচ্ছে আর ধরেছি, এটা 12। তার মানে এর অর্ধেক যদি নিই, বিকজ দিস ইজ দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টর, দিস পয়েন্ট ইজ দ্য হাফ পজিশন, is at the half position, so this much is L, this much is R. So from a right angle triangle, Pythagoras theorem apply করে আমরা কি পাবো? AP equal to BP equal to R square plus L square এর রুট, তাই তো? দুটোই ইকুয়াল হবে, হয়ে গেল। এইটুকুটা আমরা বার করে রাখলাম। E1 equal to E2 আমরা জানি। এইবার এদের রিজাল্টেন্ট বার করার সময় আমরা কি করব জানো? E1 এ দুটো কম্পোনেন্ট নেব। উই উইল রিজলভ E1 ইন্টু 2 মিউচুয়ালি পারপেন্ডিকুলার কম্পোনেন্টস। আমরা এমনভাবে E1টাকে ডিভাইড করব যাতে কি একটা কম্পোনেন্ট অবশ্যই যেন এই
ডাইপোলের সঙ্গে প্যারালাল থাকে, মানে এবির সঙ্গে প্যারালাল থাকে। এটা কিন্তু তোমাদের আমি বুঝিয়ে দিই, যে কোনো ভেক্টর তাকে যখন আমরা রিজলভ করি মিউচুয়ালি দুটো পারপেন্ডিকুলার কম্পোনেন্টসে, এরকমও নিতে পারি, এরকমও নিতে পারি। আমার সুবিধের মতন আমি তাদেরকে দুটো কম্পোনেন্টসে ডিভাইড করতে পারি। ঠিক আছে, আমার কোন ডিরেকশনে তার কম্পোনেন্ট লাগবে সেটা দেখে নিয়ে একই ভেক্টর তার দুটো মিউচুয়ালি পারপেন্ডিকুলার কম্পোনেন্ট নিতে চাইছি, উই ক্যান টেক ইট লাইক দিস অলসো। সো ইট ডিপেন্ডস আপন ইউ ইন উইচ টু পার্টস ইউ আর ট্রাইং টু ডিভাইড ইট। তার ডিরেকশনটা কিন্তু তুমি ডিসাইড করবে। তাহলে এইখানে আমরাই ডিসাইড করলাম যে আমি ইভানের একটা ইভান এবং ইটু দুটোকেই আমি এমনভাবে ডিভাইড করব যাতে কি তাদের একটা কম্পোনেন্ট অন্তত প্যারালাল টু এবি হয়। লেট আস গিভ ইট আ নেম। ওকে, আরেকটা কম্পোনেন্ট ইভেনের ভাবো তো, এদিকে একটা, তার এর সঙ্গে মিউচুয়ালি পারপেন্ডিকুলার একটা হবে। যদি এইটা প্যারালাল টু দিস ওয়ান হয়, তাহলে এর সঙ্গে পারপেন্ডিকুলারটা তো এই লাইন বরাবরই হবে, বিকজ এর উপর পারপেন্ডিকুলার এটা, তাহলে এর সঙ্গে পারপেন্ডিকুলার এরকমই হবে। একইভাবে একেও আমি দুটো কম্পোনেন্টে ডিভাইড করেছি, একটা এটা আর একটা কোন দিকে হবে ভাবো, এর পারপেন্ডিকুলার কোন লাইন, সেই আবার এদিকে। তোমার মনে হতে পারে ম্যাম এটা এদিকে কেন, কারণ আমরা জানি রিজলভ করার সময় ইভেনটাই হবে এই দুজনের রেজাল্টেন্ট, তাই জন্য এই ডিরেকশনে, আর এটা এই ডিরেকশনে। লেটস সি নাও, আমরা ধরে নিলাম যে এই অ্যাঙ্গেলটা থিটা। এটা যদি থিটা হয়, দিস ইজ দ্য ইন্টারসেক্টিং লাইন, দিজ আর টু প্যারালাল লাইন, দিস ইজ করেসপন্ডিং অ্যাঙ্গেল, দিস ইজ অলসো থিটা। ক্লিয়ার? দিস ইজ অলসো theta. If this one is theta, if this এইটা হচ্ছে থিটা, তাই তো? এইটা আর এই অ্যাঙ্গেল দুটো ইকুয়াল হবে, বিকজ দিস ইজ অ্যান আইসোসেলিস ট্রায়াঙ্গেল। সো এইটা থিটা বলে আমরা এটা থিটা পেলাম, আবার এইটা থিটা বলে আমরা এটা অল্টারনেট অ্যাঙ্গেলে থিটাই পাবো। আচ্ছা, এবার ইভানের কম্পোনেন্ট অ্যালং পি আর কত? ইভান কস থিটা, আর এদিকে হবে ইভান সাইন থিটা। একইভাবে ইটুর কম্পোনেন্ট এইখানে হবে ইটু কস থিটা, আর এদিকে হবে e2 sin theta. e2 sin theta, e1 sin theta, they are mutually opposite to each other and they will be equal, because e1 is equal to e2 and sin theta তো একই জিনিস, তার মানে দুটো mutually opposite components are equal along the perpendicular line, along this line they are equal. তাদের কিন্তু কোনো প্রভাব এইখানে পড়ছে না। The resultant will be due to this component. Which one? e1 cos theta or e2 cos theta. Let us find out the components. e1 cos theta plus e2 cos theta. We can write to e1 cos theta because e1 equal to e2 we have already told. cos theta কত সেটা আমরা দেখতে চাইছি। e1 মানে তো আমরা জানি 1/4 pi epsilon q by pb স্কোয়ারের ভ্যালু আমরা জানি r স্কোয়ার প্লাস l স্কোয়ার তার হোল স্কোয়ার, তাই তো? cos theta দেখি তো, cos theta মানে এই বেস বাই হাইপোটেনাস, বেস বাই হাইপোটেনাস, তাহলে cos theta সমান L by root over r square plus L square. So we will put it here cos theta জায়গায়. So we can write 2QL 4 pi epsilon r square plus L square 3/2. এগুলো বলার কিছু নেই. It will be square, sorry. So sorry, this will be 3/2 ঠিকই লিখেছি আমি, কারণ এখানে হচ্ছে দেখো রুট আছে আর এইখানে রুট আর স্কোয়ার কেটে যাবে, সুতরাং এখানে থাকবে 3/2. 2QL দেখো তো, 2QL মানে কি? আমরা জানি Q into 2L, the distance between them. This is P. So here we are getting P
বাই 4 পাই এপসিলন আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার 3/2। পেয়ে গেলাম ডেরিভেশনটা, সিম্পল। এবার মজার ব্যাপার হচ্ছে এইখানে দেখো তো কোন দিকে আমাদের কম্পোনেন্ট, এই দিকে, আর কোন দিকে আমাদের পি এর ডিরেকশন, এই দিকে। এর আগে আমরা দেখেছিলাম, প্রুফ করেছিলাম এর আগের ভিডিওতে, যে ফর এন্ড অন পজিশন বা অ্যাক্সিয়াল পজিশনের জন্য পি আর ই একই দিকে থাকে, কিন্তু ইকুয়েটোরিয়াল পজিশনের জন্য দেখছো পি আর ই কিন্তু অপোজিট ডিরেকশনে, এদিকে আমাদের রেজাল্টেন্ট, অথচ পি এর ডিরেকশন এদিকে, বিকজ উই নো ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট ইট ইজ ডিরেক্টেড ফ্রম মাইনাস টু প্লাস চার্জ। ওকে, আমি জাস্ট আবার একইভাবে বইয়ের অপোজিট ডিরেকশনটা করেছি। বইতে তোমাদের কি করা হয়েছে জানো তো, বইতে এটা মাইনাস এটা প্লাস ধরেছে, সো গোটা ডায়াগ্রামটা এইমুখী, আমি জাস্ট এই দিকটা করে দেখালাম, একই জিনিস আসবে। আগেইন দ্য সেম থিং, আগেইন দ্য সেম কনক্লুশন, যে যদি এই এলটা খুবই ছোট হয় আর এর তুলনায়, তাহলে আমরা এলটাকে নেগলেক্ট করতে পারি, সো দ্য রেজাল্ট উইল স্ট্যান্ড অ্যাজ। ওখানে এর আগের রিলেশন আমরা দেখেছিলাম 2p এসেছিল, এখানে কিন্তু p সব এক থাকবে। শুধু একটা জিনিস মনে রাখবে, একই ডিস্টেন্সে যদি অ্যাক্সিয়াল পজিশন নিই, সেখানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কিন্তু ডাবল হয়। কার তুলনায় ডাবল হয়? ইকুয়েটোরিয়াল পজিশনের রেসপেক্টে। ফাইন, দিস ইজ দ্য ডেরিভেশন। এবার এখান থেকেই আমরা আরেকটা জিনিস পাবো। হ্যাঁ, আমি ওটা করে দেখাবো না তোমাদের, এটা তো আমরা সিলেক্ট করে নিয়েছিলাম, উই হ্যাড সিলেক্টেড যে আমরা অ্যাক্সিয়াল পজিশন নিচ্ছি বা ইকুয়েটোরিয়াল পজিশন নিচ্ছি। আমি যদি এরকম না করি, আমি যদি হ্যাজার্ডলি যে কোনো একটা পয়েন্ট নিই, তাহলে কি হবে? দ্যাট ইজ নট অন ইটস অ্যাক্সিস, নট অন দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টর, দেন হোয়াট উইল বি দ্য কেস? লেটস সি দ্যাট ওয়ান। See, I have already drawn the diagram to make the video short. That's the main cause. AB is the dipole in this case. Okay, O is the midpoint of AB. We have taken a random point P, যে কোনো একটা পয়েন্ট নিয়েছি P, which is at an angle theta with the dipole. The dipole moment P is directed from minus Q to plus Q as usual. Nothing different in this case. We will join the midpoint of AB with P. That angle has become theta, we know. আমরা এই যে ডাইপোল মোমেন্ট আছে, সেটার উই হ্যাভ টেকেন টু কম্পোনেন্টস, ওয়ান অ্যালং দিস লাইন পি ওপি। আমি বলেছিলাম তোমাদের যে কোনো ভেক্টরকে আমরা দুটো যখন পারপেন্ডিকুলার কম্পোনেন্টসে ভাঙছি বা রিজলভ করছি, দ্যাট টাইম ইট ইজ ইয়োর চয়েস যে তুমি কোন দুটো ডিরেকশন নেবে। দ্য অনলি কন্ডিশন অ্যাপ্লাইড ইজ দুটো যে কম্পোনেন্ট দে শুড বি মিউচুয়ালি পারপেন্ডিকুলার টু ইচ আদার, কিন্তু কোন দিকে তুমি নিতে চাইছো দ্যাট ডিপেন্ডস আপন ইউ। সো আমরা এখানে সিলেক্ট করে নেব যে পি, যেটা ডাইপোল মোমেন্ট, তার একটা কম্পোনেন্ট অ্যালং ওপি, আর একটা কম্পোনেন্ট ন্যাচারালি তার সঙ্গে পারপেন্ডিকুলারভাবে থাকবে দিস ডিরেকশন। পি এর যে কম্পোনেন্ট, পি তো এই বরাবর ছিল, তার একটা কম্পোনেন্ট যেটা এদিকে হবে সেটা পি কস থিটা, এদিকে পি সাইন থিটা। এইবার ভাবো তো পি পয়েন্টটা, আমি যদি সব ভুলে যাই, আই ফরগেট এভরিথিং, এমন ব্যাপার দাঁড়াচ্ছে নয় কি যে পি পয়েন্টটা এমন একটা ডাইপোলের অ্যাক্সিসে আছে যার ডাইপোল মোমেন্ট পি কস থিটা। আই রিপিট, পি পয়েন্টটা এমন একটা ডাইপোলের অ্যাক্সিয়াল পজিশনে আছে যার ডাইপোল মোমেন্ট পি কস থিটা। ঠিক, তাহলে পি ইজ অ্যান অ্যাক্সিয়াল পজিশন ফর দ্য কম্পোনেন্ট পি কস থিটা। হয়ে গেল। তাহলে ফর পি কস থিটা, তার যে ইফেক্ট এখানে পড়বে, ইলেকট্রিক ফিল্ড যেটা তৈরি হবে, দ্যাট উইল বি অ্যালং দ্য ডিরেকশন অফ পি। যেদিকে পি কস থিটা, সেই দিকেই তার কম্পোনেন্ট থাকে, আমরা জানি, আমরা প্রুফ করেছি এর আগের ভিডিওতে। লেট ইট বি E1, যেদিকে পি কস থিটা সেদিকেই কম্পোনেন্টটা। ঠিক আছে, এইবার চলে আসে আরেকটা কম্পোনেন্ট, কারণ আমাকে তো পি এর দুটো কম্পোনেন্ট নিয়েই কাজ করতে হবে। কেন? কারণ আমরা অ্যাকচুয়ালি জানতে চাইছি কার জন্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, পি এর জন্য। তাহলে পি এর দুটো ভাগের জন্যই আমাকে বার করতে হবে। পি কস থিটার জন্য E1 পেলাম, যেটা ডিরেকশন কোন দিকে দেখিয়ে দিয়েছি। এইবার পি সাইন থিটা, আমি ভুলে যাব পি কস থিটা আছে। পি সাইন থিটা হচ্ছে পি পয়েন্টের সঙ্গে কেমন, দেখো আমি আমার পেনটাকে রাখলাম, হ্যাঁ, পি সাইন থিটা ডিরেকশনে, দেখো টুয়ার্ডস দিস ডিরেকশন।
তার মানে সব যদি ভুলে যাই, আঁকাটা কেমন দেখতে আমি একটু বেঁকিয়ে দিই, তাহলে তোমাদের দেখতে আরও সুবিধা হবে। দেখো এবার দেখতে কি মনে হচ্ছে বলো তো, একটা এমন ডাইপোল রাখা আছে যার ডাইপোল মোমেন্ট পি সাইন থিটা, আর তার ইকুয়েটোরিয়াল পজিশনে রয়েছে পি। দেখতে তাই লাগছে না? কি বললাম, একটা এমন ডাইপোল নিয়েছি যার ডাইপোল মোমেন্ট পি সাইন থিটা কম্পোনেন্ট নিয়ে যেহেতু কাজ করছি, এমন একটা ডাইপোল আমার এই পেনটা যার ডাইপোল মোমেন্ট পি সাইন থিটা, আর তার ইকুয়েটোরিয়াল পজিশনে কে রয়েছে? পি। তাহলে পি সাইন থিটা কম্পোনেন্টের জন্য পিতে যেই ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি তৈরি হবে সেটা অবভিয়াসলি পি সাইন থিটা যেদিকে আছে তার অপোজিটে হবে, কারণ আমরা একটু আগেই প্রুফ করলাম যে ইকুয়েটোরিয়াল পজিশনে যেদিকে ডাইপোল মোমেন্ট থাকে তার অপোজিটে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ক্রিয়েট হয় ইকুয়েটোরিয়াল পজিশনে। তাহলে এখানে পি সাইন থিটা ডিরেকশন কোন দিকে? এদিকে। তাহলে ঠিক তার সঙ্গে প্যারালালভাবে কিন্তু অপোজিট ডিরেকশনে আমরা কি পাবো? E2 পাবো। E2 ফর হুম? ফর পি সাইন থিটা। E1 এর ভ্যালু কত? অ্যাকচুয়াল পজিশনের ফর্মুলাটা একটু যদি তোমাদের মনে থাকে, ইফ আমরা ধরে নিয়েছিলাম এই ডিস্টেন্সটা যদি খুবই বড় হয় এল এর তুলনায়, এরকম একটা ফর্মুলা পেয়েছিলে, ঠিক তো? এখানে পি এর জায়গায় কি বসবে? পি কস থিটা। কেন? কারণ এখানে মোমেন্ট যেটা ডাইপোল মোমেন্ট সেটা হচ্ছে পি কস থিটা। আমরা এমন একটা ডাইপোল নিয়ে কাজ করছি যার ডাইপোল মোমেন্ট পি কস থিটা, তার জন্য এটা হচ্ছে অ্যাকচুয়াল পজিশন। আর E2 একটু আগেই বের করলে, আমি আগে ফর্মুলাটা লিখি, P/4πε বেরিয়েছিল আমাদের। এখানে পি এর জায়গায় কি লিখবো? কেরম ডাইপোল নিয়েছি যার মোমেন্ট পি সাইন থিটা, তার জন্য এটা হচ্ছে ইকুয়েটোরিয়াল পজিশন। মনে পড়ছে এরকম করে দেখালাম একটু আগে। সো পি সাইন থিটা। তাহলে রেজাল্টেন্ট বের করা সেই যেমন দেখবে বই দেখলে, এমন কিছু কঠিন না। রেজাল্টেন্ট কি করে? সেই সামন্তরিকের সূত্র বা প্যারালোগ্রাম ল করে এই দিকে হবে আমাদের রেজাল্টেন্ট। ওকে, এরা দুজন মিউচুয়ালি কীরকম? একটা এই বরাবর আর একটা এর অপোজিট, মানে পারপেন্ডিকুলারলি। তাহলে এটা পারপেন্ডিকুলার। তাহলে রেজাল্টেন্ট কী বেরোনো উচিত? ভেক্টর থেকে দুটো ভেক্টর যারা মিউচুয়ালি পারপেন্ডিকুলার তাদের রেজাল্টেন্ট ইকুয়াল টু এত হওয়া উচিত। ক্যালকুলেট করে দেখবে। ওকে, ইটস নাথিং ডিফিকাল্ট, অনলি দ্য কনসেপ্ট ওয়াজ ডিফারেন্ট। সো ওয়ান থিং উই হ্যাভ টু মেক ক্লিয়ার যে এটাই কিন্তু জেনারেলাইজড কেস, এটারই স্পেশাল কেসেস আমরা আগে পড়ে ফেলেছি আমাদের সুবিধার জন্য। তবেই তো জানলাম যে যেদিকে ডাইপোল মোমেন্ট অ্যাকচুয়াল পজিশনে সেই দিকেই ইলেকট্রিক ফিল্ড, আর যেদিকে ডাইপোল মোমেন্ট পারপেন্ডিকুলার পজিশনে বা ইকুয়েটোরিয়াল পজিশনে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি তার অপোজিটে হয় কোনো পয়েন্টে। কোন পয়েন্টে? যে পয়েন্টটা ইকুয়েটোরিয়াল পজিশনে রয়েছে। ফাইন, ওকে। এবার জানো তো এইসব ডেরিভেশন করার পর তুমি ই যখন ভ্যালু বসা পাবে, দ্যাট ই উইল কাম আউট টু বি দেখবে এরকম একটা কোয়ান্টিটি বেরিয়ে আসবে। এবার জেনারেলাইজ করে দেখি, যদি আমার পয়েন্ট পি এইখানে হয় তাহলে থিটা কত হয়ে যাবে? 0। তার রিলেশনে কস থিটা 0 মানে কত হয়? 1। ইন দ্যাট কেস থিটা যদি 0 হয়, কস থিটা 1, তার মানে 3 + 1 এর রুট 4, রুট করা মানে 2। The relation comes out to be the one which we got in case of the axial position. Same again, if P lies on the perpendicular bisector of AB, that means here, in that case theta would be 90. That means this thing becomes 0. Relation comes out to be 1/4πε P/Q. So what I said you at first, this is the generalized form. Okay, and the first two cases which we have studied, those were the special cases, but we have studied them first. Why? Because we want to get the relation between P and E for both the positions so that we can utilize it. Okay, so today we have finished the two cases. তোমরা প্রত্যেকে এই এখন পর্যন্ত যা যা এই চ্যাপ্টারে পড়ানো হলো অনেকটাই তো, আর একটুই বাকি আছে, সেগুলো ভালো করে পড়বে এবং উদাহরণে এক্সাম্পলে যে সামসগুলো করা আছে সেগুলো অবশ্যই সলভ করার চেষ্টা করবে, তাহলে তোমাদের যে ভিতটা সেটা আরও স্ট্রং হবে। ওকে, নেক্সট ভিডিওতে আমরা
আরও একটু এগিয়ে নেব এই চ্যাপ্টারটা।